صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু প্রতিপালক আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য। আল্লাহর মুসলমান ভাইরা, ভালো করে শুনিয়া নাও। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি শিং বিশিষ্ট ধূসর রঙের দুটি মেষ কুরবানি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে দুটোকে কুরবানি করেছেন এবং নিজের পা মোবারক দিয়া এই মেষের এইরকম ভাবে পাঁজরের উপরে চেপে দোরের পরে জবাই করেছেন। আমার মুসলমান ভাইরা রে, হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিনে বনি আদমের কোন নেক আমল কুরবানির চাইতে বেশি পছন্দনীয় আল্লাহর কাছে নাই। আমার মুসলমান ভাইরা রে, কুরবানির পশু কিয়ামতের ময়দানে তার শিং, তার পশম, তার খুর সহ এরকম ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দাঁড়াবে। আমার মুসলমান ভাইরা রে, কুরবানির পশুর রক্ত দুনিয়ার জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, কুরবানি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম এবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এই কাজের মাধ্যমে কোনো সওয়াব পাওয়া যাবে কি? আল্লাহর রাসূল বললেন, প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ সওয়াব নেকি দিয়ে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কুরবানি করবে না, ওই ব্যক্তি যেন আমাদের মুসলমানদের ঈদগাহ ময়দানে না আসে।